আজ অন্নপূর্ণা পুজো। আসলে বাসন্তী দুর্গাপুজো, এটা তো একেবারে বাঙালির নিজস্ব দুর্গাপুজো। তাতে এই অষ্টমীর দিনটি বড় আনন্দের, অন্য দিনগুলিও আনন্দের। আর আমরা রয়েছি রামকৃষ্ণ মঠ আলমবাজারের যে পূণ্য প্রাঙ্গণ, সেইখানে এই সমস্ত ইতিহাস ভাবছি আর আনন্দের সত্য ঘটনাগুলো ভাবছি, যে বাঙালির এই আনন্দের যে দুর্গাপুজো তার মধ্যে মহাষ্টমীর দিন সাধারণত দেবী দুর্গাকে আহ অন্নপূর্ণা রূপে পুজো করা হয়। তাহলে এই দেবী দুর্গা, আবারও ভাবছি, সেই রাজা সুরথের সময় থেকে বাঙালির একান্ত আপনার একটি পুজো। এবং তার মধ্যে অন্নপূর্ণা পুজো, এই নামের সঙ্গে কত স্মৃতি, কত আনন্দ, কত পবিত্রতা, কত আধ্যাত্মিকতা জড়িত। আর সেইখানটাতে দাঁড়িয়ে আমরা একটু পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে গিয়ে ভাবছি যে এই অন্নপূর্ণা পুজোর সঙ্গে মা শারদার অনুষঙ্গ। মা শারদা তখন ওইটি জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর ঘটনা, এবং সেখানে রয়েছেন মায়ের মা শ্যামা সুন্দরী দেবী। আর সেখানে কি হলো, যে একজন এসেছেন গায়ক মানুষ, তিনি বেহালা বাজিয়ে গান ধরলেন। তাহলে সেই জগদ্ধাত্রী পুজোর, আসলে এগুলি তো সব দেবীরই বিভিন্ন রূপ, জগদ্ধাত্রী, দুর্গা, অন্নপূর্ণা। তো সেই জগদ্ধাত্রী পুজোর দিনকে সেই গায়ক মহাশয় তিনি বেহালা বাজিয়ে গান ধরলেন। বড় অপূর্ব সেই গান, পরিচিত সেই গান, কি আনন্দের কথা উমে গো, লোকমুখে শুনি। কে বলছেন? মা মেনকা বলছেন তার প্রাণপ্রিয় কন্যাকে, কি আনন্দের কথা উমে গো, লোকমুখে শুনি, সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশী ধামে, কি আনন্দের কথা উমে গো। মা মেনকা অবাক হয়ে যাচ্ছেন যে আমার এই মেয়ে, এর নাকি কাশী ধামে অন্নপূর্ণা নাম। এইটি যখন হরিদাস বৈরাগী গাইছেন জয়রামবাটিতে, তখন মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর কি আনন্দ, যে গানের ছত্রে ছত্রে যে বর্ণনা রয়েছে, তার সঙ্গে তার সারুর জীবনী পুরো মিলে যাচ্ছে। যে কিভাবে তিনি বিবাহ দিয়েছেন, আর পরে এখন শ্যামাসুন্দরী নিজেই বলছেন যে কলকাতার সব বড় বড় মানুষেরা এসে সারুর পা পুজো করে, মায়ের চরণ পুজো করে, সেই কথা বলছেন। এবং তিনি ভেবে আনন্দিত হয়ে যাচ্ছেন, কি আনন্দের কথা উমে গো। ভাবখানি এই, যে কি আনন্দের কথা সারু গো, লোকমুখে শুনি, বল মা সত্য করে, অন্নপূর্ণা নাম কি তোর দক্ষিণেশ্বরে, কি আনন্দের কথা সারু গো। এইখান থেকে আমরা আরেকটু পিছবো, তাহলে আলমবাজার মঠ অন্নপূর্ণা পুজো 2026, সেখান থেকে আমরা গেছি পিছিয়ে সেই জয়রামবাটি জগদ্ধাত্রী পুজো, আর সেখান থেকে আবারও আরেকটু পিছিয়ে যাব রানী রাসমণির জীবন কথায়। রানী রাসমণি ঠিক করেছিলেন যে মা অন্নপূর্ণা বাবা বিশ্বেশ্বরের পুজো দেবেন বলে কাশী ধামে যাবেন, অনেক দিনের তার মনোবাসনা। কিন্তু স্বপ্ন পেলেন তিনি, যে মা বলছেন যে এই ভাগীরথী তীরে, মনোরম ভাগীরথী তীরে তুই আমার সেবা পুজোর ব্যবস্থা কর। এবং তখন সেই যাত্রা স্থগিত হলো, বন্ধ হলো, এবং অনেক খোঁজাখুঁজি করে দক্ষিণেশ্বরে উপযুক্ত স্থান পাওয়া গেল। সেইখানে গড়ে উঠল মা ভবতারিণীর মন্দির, যেখানে কথামৃতকার শ্রীম বা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্তের ভাষায় ওই শ্রীমন্দিরে কি হয়েছে, শ্রীমন্দিরে মহাদেবের হৃদয়োপরি মায়ের অবস্থান। মহাদেবের হৃদয়ের উপরে মা দাঁড়িয়ে রয়েছেন। মা ভবতারিণী তথা মা অন্নপূর্ণা তথা মা দুর্গা নানাভাবে তো দেখা যায়। তো ওই যে যিনি কিনা বললেন যে না কাশী যেতে হবে না, তিনি মন্দিরের প্রতিষ্ঠা নিলেন মহাদেবের হৃদয়োপরি। আর তারপরের ঘটনা আমরা জানি, ওই মন্দিরেই উপস্থিত হলেন, বা ঠিক মতো বলতে গেলে আবির্ভূত হলেন শ্রীরামকৃষ্ণ। এসেছিলেন গদাই রূপে, কিন্তু এইগুলোই ওই জন্য আশা নয়, আবির্ভাব। এবং সেইখানেই শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার অপূর্ব লীলা, এবং সেটি বস্তুত ওই বিশ্বেশ্বর এবং অন্নপূর্ণার লীলা। তাহলে কি অপূর্ব দিব্য যোগাযোগ, যে রানীমাকে নিবৃত্ত করলেন যে মা, সেই মাই অন্য রূপে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী রূপে দক্ষিণেশ্বরে লোকসমক্ষে লোক কল্যাণের জন্য আবির্ভূত হলেন। এবং দক্ষিণেশ্বরে ওই অন্নপূর্ণা বিশ্বেশ্বরের কি অপূর্ব লীলা, সেটি ওই দক্ষিণেশ্বর মন্দিরের অনতি দূরে আলমবাজার মঠে 2026-এ অন্নপূর্ণা পুজোর
বা বাসন্তী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন যে অন্নপূর্ণা পুজো, সেই পুণ্য উপলক্ষে ভেবে আমরা ধন্য হয়ে যাচ্ছি। বলা হয় হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। সেই রানীমা এবং দেবীর স্বপ্ন দর্শন নিয়ে যে ইতিহাস, সেই ইতিহাস শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ছুঁয়ে ছুঁয়ে জয়রামবাটিতে ওই বৈরাগীর গানের কি আনন্দের কথা উমে গো, তাহার সুর ও মূর্ছনাতে ভর করে করে যেন আজকে 2026-এ আমাদের কাছে এসে এই বাসন্তী দুর্গাপুজোর পুণ্য দিনে উপস্থিত হচ্ছে। আলমবাজার মঠের পুণ্য আবহে সেই সব কথা আমরা ভাবছি এবং আমাদের অন্তর সকলের সঙ্গে সঙ্গে দিব্য আনন্দ এবং উৎসাহে ভরপুর হয়ে উঠছে।